আর তারা যদি না করে, আমরা রাস্তায় বুক পেতে দিব, আপনারা গুলি করে মারুন। আমরা এই বেকারত্বর বোঝা নিয়ে টানতে পারতেছি না। এভাবে আর কত? আপনারা দেখেছেন স্বৈরাচারী সরকার দীর্ঘ 12 বছর আমাদেরকে বলেছে, এভাবেই আশ্বাস দিয়েছিল যে কালকে দিব, আজকে দিব, পরশু দিব, আগামী মাসে দিব। এভাবে বলে বলেও তারা কিন্তু আমাদের দাবিটি বাস্তবায়ন করেনি। আপনারা জানেন, তারা স্বৈরাচারী সরকার, তারা কিন্তু বিষয়টা তারাও কিন্তু মেনে নিয়েছিল, কিন্তু প্রজ্ঞাপন দেয়নি তারা। এখন কেন দেয়নি আমরা জানি না। তবে আমি শিক্ষার্থী সমাজকে বলতে চাই, আপনারা দ্রুত আমাদের জাতীয় শাহবাগ প্রজন্ম চত্বরে জাতীয় জাদুঘরের সামনে চলে আসুন। আমরা এখানে অবস্থান করতেছি। আপনারা আসলেই আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য আপনাদের কাছ থেকেই আমরা সিদ্ধান্ত নিয়ে আমাদের দাবিটি বাস্তবায়নের জন্য যা যা করা লাগে আমরা তাই করব। আমি আমার শিক্ষার্থী ভাই বোনদেরকে বলতে চাই, আর কালক্ষেপণ করার সময় নাই। আমাদের আর কালক্ষেপণ করার সময় নাই। আমি বিশেষ করে আমাদের দেশের প্রধান উপদেষ্টা যিনি, তাকে বলতে চাই, স্যার, আমরা কিন্তু আমাদের 35-এ যারা লিড দিচ্ছে, তারা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিটা জায়গায় তাদের অবস্থান থেকে তারা কিন্তু যুদ্ধ করেছিল। আপনারা ভাবিয়েন না যে এটা শুধু কিছু দাবি এনারা করেছে। আপনারা দেখেন, আজকে কিন্তু আপনারা সমীকরণ করেন, আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বেশি নিহত হয়েছে। আজকে সব থেকে ভূমিকা রেখেছিল আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। আপনারা জানেন, মিরপুরে 10-এর সবচেয়ে